নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আরেকটা খিচুড়ি রেসিপি। আমার চ্যানেলে আগেও আমি দুরকম খিচুড়ি রেসিপি শেয়ার করছি, এবারে এটাও করছি। এটা আরেকটু আলাদা ধরনের খিচুড়ি। প্রথমে আমি চালটা দুরকম ডাল নিয়েছি, যতটা মুগ ডাল নিয়েছি ততটা পরিমাণে মশারির ডাল নিয়েছি। প্রথমে দুটো ডাল ভেজে আর জলে দিয়ে দিয়েছি, যেহেতু ডালটা গলতে একটু টাইম লাগে। ডালটা হচ্ছে আর এই যে হচ্ছে, এবার আমি এতে মধ্যে আলো চালটা দিয়ে দেবো। আমি আজকে করব আলো চাল আর দু রকমের সবজি ডাল দিয়ে খিচুড়ি, তার সঙ্গে সবজি থাকবে। যখন চালটা একটু ফুটে এসেছে চাল ডাল, তখন এতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর একটু লবণ আর হলুদ দিয়ে ফুটতে দিচ্ছি। এবার আমি কড়াই তেল দিয়ে এতে দিয়েছি মিষ্টি কুমড়ো, আলু, বিনস, গাজর আর হচ্ছে কিনা পালং শাক দিয়ে যখন লবণ আর হলুদ দিয়ে সবজিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তখন খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন ফুটছে। এবার আমি একটু সাম্বারটা দিয়ে নেবো। প্রথমে দিয়ে দিচ্ছি কড়াই তেল, তারপর দিয়ে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে যখন একটু ফোড়নটা হয়ে যাবে, তখন ওতে দিয়ে দেবো মটরশুঁটিটা দিয়ে দেবো। তারপর ওতে দিয়ে দেবো টমেটো আর আদা বাটা দিয়ে সব ভালো করে কষাবো। কষিয়ে যখন মশলাটা ভালো করে কষাতে থাকবে এবং টমেটোটা একটু গলে যাবে এবং মটরশুঁটিটা একটু সফট হবে, ওটা দিয়ে দেবো এবারে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এবার আমি এতে আরও কিছু ভাজা মশলা এখানে অ্যাড করব। এবার আমি এখানে অ্যাড করব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর চিনি। প্রথমে জিরে গুঁড়োটা অ্যাড করে দিলাম, দিয়ে নেড়ে ধীরে দিলাম। এবার আরেকটুখানি কষাবো, কষিয়ে এবার আমি এতে অ্যাড করে দেবো ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি দেখুন মশলাটা কষা, এবার আমি এতে চিনি দিয়ে দিচ্ছি। এইভাবে কষানোর সময় চিনি দিলে খিচুড়িটা খেতেও ভালো হয় আর কালারটাও খুব সুন্দর হয়। সব কিছু দিয়ে আবার ভালো করে কষাবো। কষানো হয়ে গেছে, এবার হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। এবার আমি এতে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে আর একটু লবণ লাগলো দিয়ে দিচ্ছি আর চিনি। আর লাবানোর সময় একটু ঘি আর গরম মশলা ছড়িয়ে লাবিয়ে, যার সাথে ছিল আমাদের বেগুন ভাজা আর পাঁপড় ভাজা। একবার বাড়িতে বানিয়ে দেখবেন, এইভাবে খেলে শীতে সন্ধে বা সকালে থাকলে এরকম খিচুড়ি থাকলে ভালো লাগে।